মৌলানা মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বাংলাদেশের একজন বড় আলেম। আমি অত্যন্ত মহব্বত করি ওনাকে। ওনার একটা ছাত্র আছে, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, খুবই মেধাবী স্টুডেন্ট, তার নাম মাসুক। সেই মাসুক ইদানিং একজন আলেমের ব্যাপারে একটা মন্তব্য করেছেন। মন্তব্যটা করার মূল কারণ হলো আমাদের জাতীয় মসজিদের বর্তমান যিনি খতিব রয়েছেন মৌলানা আব্দুল মালেক সাহেব, তিনিও সম্মানী মানুষ, কিন্তু তিনি ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে বসলেন এবং বলছে দুই ঈদ ছাড়া ইসলামে আর কোনো ঈদ নাই, এই ধরনের বক্তব্য নিয়ে দিছে। তো ওনার পক্ষের মানুষগুলি এমনভাবে এই কমেন্টস করছে যে ঈদে মিলাদুন্নবী জিনিসটাকে একেবারেই গুনার কাজ, বিদাতি বা বিভিন্ন ধরনের শব্দ চেয়েও আঘাত করছে। তো আব্বাসী সাহেবের ছেলেটা, তার মনে কষ্ট লাগছে, আল্লাহ রসুলের মিলাদের বিরুদ্ধে দাঁড়াইছে। সে কিন্তু নবীজির মহব্বতে এটার জবাব দিতে গিয়ে শব্দচয়নের ক্ষেত্রে ছেলে মানুষ তো দুই তিনটা শব্দ ব্যবহার করছে। বুইট্টা মৌলবী, মানে আকারে সাইজে ছোট হইলে বুইট্টা কয় আর কি আঞ্চলিক ভাষায়, বুইট্টা মৌলবী কইছে। তারপরে ফকিন্নি মৌলবী কইছে, মানে কাপড় চোপড় এলো একটু খাটো এবং সিরা মধ্যে কুনাফারা। তো সুন্নতি পাঞ্জাবি তো সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা হলো আদতি পাঞ্জাবি, আপনারা অভ্যাসগতভাবে ব্যবহার করে থাকেন। সুন্নতি পাঞ্জাবির সাথে কিছুটা সাদৃশ্য রাখে, কিন্তু সাইড কাটা পাঞ্জাবি সুন্নত না। তো জাতীয় মসজিদের খতিব সাইড কাটা পাঞ্জাবি পরে, এই জন্যে সে শব্দচয়নের ক্ষেত্রে বলেছে ফকিন্নি মৌলবী সিরা কুনা পাঞ্জাবি পরে। এই শব্দগুলি উচিত হয়নি, কিন্তু সে এই শব্দগুলি প্রয়োগ করেছে রসুলে পাকের মিলাদের পক্ষে জবাব দিতে গিয়ে। কারণ তার মনে কষ্ট লাগছে নবীজির মিলাদের বিরুদ্ধে কথা বলার কারণে। তার কষ্ট পাওয়ার মূল হাকিকত হলো আল্লাহ রসুলের মহব্বত। যদিও এই শব্দগুলি আমরা সমর্থন করি না, কিন্তু তার অবস্থানটা হলো মদিনাওয়ালার পক্ষে, কথা বুঝবেন। কিন্তু অনেকেই এখন তার বিরুদ্ধে কথা বলতেছে, হ্যাঁ তুমি এত বড় একজন আলেমের ব্যাপারে এত বাজে মন্তব্য করলা, তুমি এটা ঠিক করো নাই, ই করো নাই। ঠিক আছে, বাজে মন্তব্য আমরাও সমর্থন করি না, কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবও তো এই দেশের একজন বড় আলেম। ওনাকেও তো কওমি অঙ্গনের এই আব্দুল মালেক সাহেবের পক্ষের লোকেরা গাবগাছি সহ বিভিন্ন খারাপ শব্দ দিয়ে শব্দচয়ন করেছে। কই ওনাদের বেলায় তো আপনাদের এই বিশাল বড় বড় বাক্য, নসিহত বাক্যগুলি থাকে না। কে আব্বাসী সাহেবরে গালি দিলে তখন জায়েজ, আর আব্দুল মালেক সাহেবরে গালি দিলে তখন না জায়েজ। হ্যাঁ, আপনার দলের হুজুর হইলে বিশাল বড় হুজুর, আর আপনার দলের হুজুর না হইলে একবারে কিচ্ছুই না, এটা কিন্তু ঠিক না। যেই দলেরই হোক সব আলেমদেরকে আমরা সম্মান করি, শব্দচয়নের ক্ষেত্রে আমরা সতর্ক হব। আমি বলবো বাইতুল মুকাররম একটা আমাদের জাতীয় মসজিদ, একটা গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় পর্যায়ের একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখান থেকে যখন বলা হবে যে মুসলমানের ঈদ দুইটা, এছাড়া আর কোনো ঈদ নাই, তখন তো বোঝা যায় ওনার স্টাডি একেবারেই সীমিত। কারণ জুমার দিন মুসলমানের ঈদের দিন, আরাফার দিন মুসলমানের ঈদের দিন, আইয়ামে তাশরিকের দিনগুলি মুসলমানের ঈদের দিন। আর সলফে সালিহিনের আমল থেকে আমরা জানি সব ঈদের চেয়ে বড় ঈদ, আনন্দের দিন, নবীর আগমনের দিন। ঠিক কিনা বলেন? উনি হিট করেছেন নবীজির মিলাদের ঈদের উপরে, এটা তো স্বাভাবিক কষ্ট লাগবেই। অতএব মাসুককে আমি দোয়া জানাই, তার সাহসিকতার জন্য প্রতিবাদ করতে হবে। নবীর বিরুদ্ধে যেই দাঁড়াবে ছাড় দেওয়া যাবে না। সুন্নিয়তের পক্ষে কথা বলতে হবে, ইসলামের পক্ষে, নাস্তিকদের বিরুদ্ধে, নবীর সৈনিকদের পক্ষে কথা বলতে হবে। আমার এটা উৎসাহ রইল, কিন্তু শব্দচয়নে সতর্ক হওয়ার জন্য আমার পরামর্শ। তবে শুধু উনাকে না, সবাইকেই পরামর্শ। বাতিল নজদিদের মুখের ভাষা যে কি খারাপ, এগুলি আমরা কমেন্ট সেকশনে মাঝে মধ্যে ঢুকে বিব্রত হই যে এরা কি কোনো পারিবারিক শিক্ষা পায় নাই, না উস্তাদের কাছ থেকে শিক্ষা পায় নাই। কোনোভাবেই এদের শব্দচয়ন মারাত্মক, ভয়ঙ্কর। শব্দচয়নের ক্ষেত্রে মুসলমান আমরা চেষ্টা করব আরও সতর্ক হওয়ার জন্য। আল্লাহ তাআলা সবাইকে বোঝার এবং মানার তৌফিক দেন, বলেন আমিন।